আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা স্টোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিছি এবং এগুলোকে ভালো মতো ধুয়ে নিছি। তো এখন একটা হাঁড়িতে দেখেন পানি বসাই দিছি। তো এই পানিটা গটগট চলে আসছে। তো এখন এই পানির মধ্যে আমি ঢেলে দিচ্ছি মটরশুঁটির দানাগুলো, যেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। সেই দানাগুলো আমি এই গরম পানির মধ্যে দিয়ে দিলাম। তো এখানে প্রায় 1 মিনিট একটু কম সময় আমি এই পানির মধ্যে রাখবো। তো দেখেন পানির মধ্যে রাখার পরে এই দানাগুলো কেমন হয়েছে। তো এইভাবে কিন্তু এই দানাটাকে সংরক্ষণ করতে হবে। তো আমি যেইভাবে দেখাই দিচ্ছি এইভাবে যদি এই মটরশুঁটির দানাগুলো সংরক্ষণ করেন, সামনে তো রমজান চলে আসছে, আবার সারা বছর লাগাই খাওয়া যায়। তো দেখেন আমি এখন গরম পানির থেকে এই মটরশুঁটির দানাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো 1 মিনিট সময়ের চেয়ে একটু কম রাখবেন, পুরো গটগট আসার দরকার নেই। পানিটা যে গরম হয়েছে ওই পানির মধ্যেই যতটুকু হয়, আবার এক্সট্রা মানে গটগট করার দরকার নাই এই দানাটা দেওয়ার পরে, তাহলে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন জাস্ট হালকা একটু গরম হয়েছে এটা, আর এটার মধ্যে আর কি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এইভাবে গরম করতে হবে। তো যাই হোক, আমি সবগুলি দানা উঠিয়ে নিচ্ছি। দেখেন একটা চালনির সাহায্যে দানাগুলো আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা উঠিয়ে নেবেন। তো এখন আমি দেখেন এই দানাগুলোকে করব, ধুয়ে নিব পানির সাহায্যে, ঠান্ডা পানির সাহায্যে। দেখেন কলের মধ্যে রাখছি, আমি ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিলে ভালো, তাড়াতাড়ি গরমটা শেষ হয়ে যাবে আর কি। তো গরমটা থাকলে আবার সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তো পুরোপুরি সিদ্ধ করা যাবে না, সেই জন্য ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়ার পরে এটাকে আবার পানি ঝরিয়ে নিতে হবে সুন্দর করে, যাতে পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো পানি ঝরানোর পর দেখেন একটা সুতি কাপড়ের মধ্যে এইভাবে মেলে দিবেন, অর্থাৎ ছড়িয়ে দিবেন যেখানে একটু রৌদ্র আলো বাতাস লাগে, যাতে এটার মধ্যে যে পানিটা আছে সেই পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এবং এই পানিটা পুরোপুরি শুকানোর জন্য এই সুতি কাপড়টা দিয়ে মাঝে মাঝে একটু মুছে মুছে দিবেন সবগুলো দানারে, তাহলে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো এখন আমি নিয়ে নিছি কাচের বয়ম। দেখেন এই কাচের বয়মের মধ্যে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই বয়মটা বেশ বড়, তো সেই জন্য বয়মটা ভরে নাই। তো আমি পরে আবার এটা চেঞ্জ করে নিব। যাই হোক, এরকম কাচের বয়মেই রাখতে হবে, এটা অন্য বয়মে রাখলে হবে না। আর এইটা দেখেন আমি কয়েকদিন আগে রাখছি প্লাস্টিকের বয়ম, এইটা কিন্তু আমি রাখছি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে। ঠিক আছে, ওই একই সিস্টেম, এটা একটু ফ্রোজেন করতে হবে। আর এইটা যে কাচের বয়মটা, এটা আর কোনো কিছু করতে হবে না, এটা সরাসরি এখন ইয়েতে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো। দুইটা কিন্তু দুই জায়গায়, কাচের বয়মেরটা নর্মাল ফ্রিজে আর প্লাস্টিকের বয়মেরটা আমি রাখছি ডিপ ফ্রিজে। তো এইভাবে যদি সংগ্রহ করেন মটরশুঁটির দানা, তাহলে কিন্তু সারা বছর অনায়াসে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। স্বাদ গন্ধ সবই কিন্তু একই রকম থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।